মধ্যপ্রাচ্যের মানচিত্রে ছড়িয়ে থাকা ২২৮টি মার্কিন ঘাঁটি লণ্ডভণ্ড করে দিয়েছে ইরান। আমেরিকার আধিপত্য বিস্তারের শক্তিশালী খুঁটি এসব সামরিক স্থাপনা তেহরানের পাল্টা আঘাতের মুখে এতটা অরক্ষিত হয়ে পড়বে সেটা হয়তো কল্পনাও করেননি পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এতদিন ওয়াশিংটনের দেয়া রিপোর্টে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে প্রচারিত হয়েছে, কিন্তু এবারের যুদ্ধে তার চেয়েও অনেক বেশি সামরিক সম্পদ ধ্বংস করেছে ইরানি বাহিনী। প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। তাহলে কি চরম ক্ষয়ক্ষতির কারণেই যুদ্ধবিরতি নিয়ে তাড়াহুড়া করছেন প্রেসিডেন্ট ট্রাম্প? গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে ইরানের নিখুঁত নিশানায় ধ্বংস হয়েছে অন্তত ২২৮টি মার্কিন স্থাপনা বা সামরিক সরঞ্জাম। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কুয়েত থেকে শুরু করে সৌদি আরবের সুরক্ষিত ঘাঁটি, কোথাও নিস্তার পায়নি মার্কিন বাহিনী। ধ্বংস তালিকায় রয়েছে বিশাল সব এয়ারক্রাফট হ্যাঙ্গার, সেনাদের বসবাসের ব্যারাক, জ্বালানি তেলের ডিপো এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষার গর্ব প্যাট্রিয়ট রাডার সিস্টেম। অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিপুল ক্ষয়ক্ষতির খবর অনেকটা পর্দার আড়ালেই রাখতে চেয়েছিল পেন্টাগন, কিন্তু আধুনিক স্যাটেলাইট ক্যামেরায় সেসব ঠিকই উঠে এসেছে। মার্কিন ঘাঁটিগুলোতে ধ্বংসলীলার প্রমাণ পাওয়া গেছে স্যাটেলাইট প্রযুক্তি ও নিরপেক্ষ কিছু বাণিজ্যিক ছবির মাধ্যমে। সেসব চিত্রে দেখা গেছে ইরানের হামলা ছিল অত্যন্ত নিখুঁত। মরুভূমিতে আছড়ে পড়ার বদলে ইরানি মিসাইলগুলো সরাসরি আঘাত হেনেছে গুরুত্বপূর্ণ সব ভবনে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও এই আঘাত থেকে বাঁচতে পারেনি। বাধ্য হয়ে সেই দপ্তর এখন হাজার মাইল দূরে ফ্লোরিডায় সরিয়ে নিতে হয়েছে। এছাড়াও 10টির বেশি ঘাঁটি বসবাসের প্রায় অনুপযোগী হয়ে যাওয়ায় অনেক মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয় হোটেল বা অস্থায়ী তাঁবুতে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে আমেরিকার ক্ষতি $80 কোটি বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের দাবি 2500 কোটি থেকে 5000 কোটি ডলারেও ঠেকতে পারে ব্যয়ের পরিমাণ। ইরান যখন মার্কিন ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে শুরু করে, তখন আমেরিকার অত্যাধুনিক থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো হিমশিম খেয়েছে। দামি ক্ষেপণাস্ত্র দিয়ে সস্তা ইরানি ড্রোন ঠেকানোর লড়াইয়ে অনেকটাই বিপর্যস্ত হয় আমেরিকা। 105 কোটির বেশি মূল্যের এক একটি ইন্টারসেপ্টর মিসাইল খরচ করেও শেষ রক্ষা হয়নি অনেক জায়গায়। বেশ কিছু ক্ষেত্রে মার্কিন কমান্ডারেরা দামি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বাঁচাতে গিয়ে সামরিক স্থাপনা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। সব মিলিয়ে এবারের যুদ্ধে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম হারানো ওয়াশিংটনের জন্য বড় রকমের মনস্তাত্ত্বিক ধাক্কা। বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখেছিল, অথচ তেহরানের নিখুঁত আক্রমণ মার্কিন সেনাদের বাধ্য করেছে পিছু হটতে। বর্তমানে বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী রয়েছে ইরানের কবজায়। বেগতিক পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতির ডাক কিংবা প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার পেছনে ২২৮টি ধ্বংসপ্রাপ্ত স্থাপনা বাড়তি চাপ হিসেবে কাজ করছে বলে অনেকের ধারণা। মধ্যপ্রাচ্যের মাটিতে ছড়িয়ে থাকা মার্কিন সম্পদ ধ্বংসে ইরানের অভাবনীয় সাফল্য অনেকাংশেই ধূলিসাৎ করে দিয়েছে আমেরিকার সামরিক অহংকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।